নমস্কার। গল্প একান্তের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। প্রতি সপ্তাহেই আমরা ভিন্ন স্বাদের গল্প দিয়ে থাকি। অনেক গল্পেরই শুরু একরকম আর শেষ আবার অন্যরকম। এখানেই সাহিত্যের বিশেষত্ব। শ্রোতারা যদি পুরো গল্প না শোনেন, তাহলে বাংলা সাহিত্যের সেই সাহিত্যরস থেকে বঞ্চিত থেকে যাবেন। আজ আপনাদের জন্য থাকছে পল্লীগ্রাম বাংলার এক কাহিনী। লেখক শ্রী নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে বিড়াল তপস্বী। আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনতে থাকুন গল্প একান্তে। পচাডাঙ্গার পতিতপাবন ঘোষ মামলা মোকদ্দমার চিন্তা ত্যাগ করিয়া যখন পরলোকের চিন্তায় মনোনিবেশ করিলেন এবং আদালতের নথিপত্র ও দলিল দস্তাবেজের দপ্তর ফেলিয়া চৈতন্য চরিতামৃতের রসাস্বাদনে প্রবৃত্ত হইলেন, তখন লোক তাহাকে বিড়াল তপস্বী আখ্যা প্রদান করিল। অবশ্য পতিতপাবন সহজে এমন উপাধিটা স্বীকার করিয়া লয়েন নাই এবং স্বেচ্ছায় সাক্ষীর জবানবন্দি নকলের ভিতর যে মধুর রসটুকু আছে তাহা ত্যাগ করিয়া স্বরূপ দাসের কর্চার দুর্বোধ্য ভাবগ্রহণে মনোযোগ প্রদান করেন নাই। ৩২ বিঘা লাখরাজ লইয়া জগন্নাথ হাজরার সঙ্গে যখন হকিয়তের মোকদ্দমা বাঁধিয়াছিল, তখন তিনি একবারও মনে করেন নাই যে ৫০ বৎসরের মোকদ্দমার নেশার মায়া কাটাইয়া কোনোদিন তাহাকে কৃষ্ণপ্রেমের নেশায় বিভোর হইতে হইবে। তিনি কত বৈষ্ণব ভিখারির টিকি কাটিয়া দিয়াছেন, কত বাবাজির হরিনামের ঝুলি কাড়িয়া লইয়া বাজারের মাছের থলি করিয়াছেন। কিন্তু আজ যে তাহাকে নিজের মাথায় টিকি রাখিয়া সর্বাঙ্গে গোপীচন্দনের ছাপ মারিয়া হরিনামের ঝুলি হাতে করিতে হইবে, ইহা কে জানিত? এক্ষণে পতিতপাবন বুঝিলেন, মানুষ যাহা মনেও করে না তাহাও তাহাকে করিতে হয়। মানুষ না করিতে পারে এমন কাজই নাই। কুক্ষণে জগন্নাথ হাজরার লাখরাজ জমিগুলার উপর পতিতপাবনের লুব্ধ দৃষ্টি পতিত হইয়াছিল। কুক্ষণে তিনি জগন্নাথের নিঃসন্তানা বিধবা ভাতৃবধূকে হাত করিয়া জমিগুলা হস্তগত করিতে প্রয়াসী হইয়াছিলেন। এই প্রয়াসের ফলে তাহার জীবনে এমন একটা অস্বাভাবিক পরিবর্তন ঘটিবে, ইহা জানিলে তিনি কখনোই ওই ৩২ বিঘা উর্বর জমির উপর লোলুপ দৃষ্টি নিক্ষেপ করিতেন না। তা দোষ যে পতিতপাবনের একার তাহা নহে, জগন্নাথেরও একটু দোষ ছিল। সে বৎসর আশ্বিন মাসের মাঠের তৈরি ধানের গাছগুলা জলের অভাবে যখন শুকাইয়া যাইবার উপক্রম হইল এবং কৃষকরা আকাশের দিকে চাহিয়া চাহিয়া হতাশ হইয়া পড়িল, তখন পতিতপাবন মাঠ পুকুরের জল আনিয়া ধানগুলাকে বাঁচাইবার জন্য উদ্যোগী হইলেন। জল সেচনের সব ঠিক হইয়া গেল, কিন্তু জগন্নাথ হাজরা গোলযোগ বাঁধাইয়া তাহার সে উদ্যোগও পণ্ড করিয়া দিল। পুকুর হইতে পতিতপাবনের জমি একটু দূরবর্তী, মাঝে জগন্নাথ হাজরার জমি। জগন্নাথের জমিতে নালা কাটিয়া তবে জল আনিতে হইবে। জগন্নাথ কিন্তু নিজের জমিতে নালা কাটিতে দিল না। কবে পতিতপাবন জমিদারের সহিত মোকদ্দমায় তাহার বিপক্ষে সাক্ষী দিয়াছিলেন, সেই আক্রোশের বশে জগন্নাথ নিজের জমির উপর দিয়া জল লইয়া যাইতে আপত্তি করিল। পতিতপাবন অনেক অনুনয় বিনয় করিলেন, জগন্নাথের হাতে পর্যন্ত ধরিলেন, সে কিছুতেই রাজি হইল না। একটু জলের অভাবে পতিতপাবনের জমির ধানগুলা দাঁড়াইয়া শুকাইতে লাগিল। পতিতপাবন ছটফট করিতে লাগিলেন,
এবং সেই রৌদ্র শুষ্ক ক্ষেত ভরা ধানগুলার দিকে চাহিয়া চাহিয়া মনে মনে প্রতিজ্ঞা করিলেন, জগন্নাথ হাজরার এই জমিগুলা যদি হাত করতে পারি তবেই চাষ করব, নয়তো এই পর্যন্ত। পতিতপাবন জগন্নাথের জমিগুলা হাত করিবার সুযোগ অন্বেষণ করিতে লাগিলেন। সুযোগ মিলিল। জগন্নাথের বিধবা ভাতৃবধূ জ্ঞানদা পতিতপাবনের সংকল্প সাধনে ব্রহ্মাস্ত্র স্বরূপ হইল। কনিষ্ঠ ভ্রাতার মৃত্যুর পর জগন্নাথ বিধবা ভাতৃবধূকে সাদরেই গৃহে স্থান দিয়া রাখিয়াছিলেন। সাধারণ গৃহস্থ ঘরের মেয়েকে যতটুকু খাটিতে বা কষ্ট ভোগ করিতে হয়, জ্ঞানদাকে তাহার বেশি একটুও খাটিতে বা কষ্ট পাইতে হইত না। পতিতপাবন লোক লাগাইয়া তাহাকে কান ভাঙানি দিতে আরম্ভ করিলেন এবং নানা প্রকারে তাহাকে বুঝাইয়া দিলেন তাহার সর্বস্ব জগন্নাথ ভোগ করিতেছে এবং তাহাকে দাসী বাঁধির মতো খাটাইয়া মারিতেছে। এখন তাহার খাটিবার শক্তি আছে বলিয়াই ভাত কাপড় দিতেছে। যেদিন সে শক্তি না থাকিবে সেদিন দূর করিয়া তাড়াইয়া দিবে। এই সময়ে যদি সে নিজের ভবিষ্যৎ সংস্থান গুছাইয়া লইতে পারে তবেই রক্ষা, নতুবা ইহার পর তাহাকে ভিক্ষা করিয়া খাইতে হইবে। মেয়ে মানুষ আপনার পরিণাম চিন্তায় আকুল হইয়া পড়িল। সে জগন্নাথের কাছে বিষয়ের ভাগ চাহিল। জগন্নাথ কিন্তু ভাগ দিল না, পরন্তু শত্রুপক্ষের উত্তেজনায় মেয়ে মানুষের এমনভাবে নাচিয়া উঠা যে ভালো নহে, ইহাই তাহাকে বুঝাইয়া দিল। জ্ঞানদা কিন্তু বুঝিল না। সে পতিতপাবনকে সহায় স্বরূপ পাইয়া জমি জায়গা চুল চিরিয়া ভাগ করিয়া লইতে উদ্যত হইল। জগন্নাথ তাহাকে উপদেশ দিল, তিরস্কার করিল, বাড়ি হইতে দূর করিয়া দিবার ভয় দেখাইল। জ্ঞানদা ভয় পাইল না। সে ভাসুরের নামে মোকদ্দমা রুজু করিয়া দিল। পতিতপাবন মোকদ্দমার খরচ চালাইতে লাগিলেন। বছর খানেকের মোকদ্দমা চলিল। জগন্নাথের বিস্তর টাকা খরচ হইয়া গেল। পতিতপাবনেরও খরচ বড় কম হইল না। গ্রামের 5 জন ভদ্রলোকে এই গজকচ্ছপের যুদ্ধ হইতে নিবৃত হইবার জন্য উভয়কেই পরামর্শ দিলেন। জগন্নাথ সে পরামর্শ শুনিল। পতিতপাবন কিন্তু তাহাতে কর্ণপাত করিলেন না, জ্ঞানদাও না। ভদ্রলোকেরা মীমাংসার অন্য অনেক চেষ্টা করিয়া নিরস্ত হইলেন। জগন্নাথ কিছুতেই যখন পারিয়া উঠিল না, তখন সে পতিতপাবনের নাম সংযোগে জ্ঞানদার নামে একটা কুৎসিত অভিযোগ গ্রামে প্রচার করিয়া দিল। এমনকি এই সকল কথা লইয়া আদালতে পর্যন্ত হাস্য পরিহাস চলিতে লাগিল। মেয়ে মানুষ সব সহ্য করিতে পারে, কিন্তু তাহার সুনামের মর্যাদার উপর বিন্দুমাত্র আঘাত সহিতে পারে না। সুতরাং এ আঘাতে জ্ঞানদা মর্মাহত হইল। সে মোকদ্দমা হইতে নিরস্ত হইবার জন্য পতিতপাবনকে অনুরোধ করিল। পতিতপাবন কিন্তু তাহাকে বুঝাইয়া দিলেন যে যতদূর অগ্রসর হওয়া গিয়াছে তাহাতে এখন নিবৃত্ত হইবার উপায় নাই। এখন নিবৃত্ত হইলেও যে কথাটা রটিয়াছে তাহা কখনোই চাপা পড়িবে না। লাভের মধ্যে সর্বস্ব খোয়াইয়া তাহাকে পথের ভিখারি হইতে হইবে মাত্র। জগন্নাথের ঘরে তো তাহার স্থান নাই, অপরেও ভিখারি বলিয়া তাড়াইয়া দিবে। কিন্তু সম্পত্তিটা যদি উদ্ধার করা যায়, তবে পয়সার জোরে কেহই তখন মুখ তুলিয়া একটা কথাও কহিতে পারিবে না। জ্ঞানদাও ইহাই বুঝিল এবং সে পতিতপাবনের উপর নির্ভর করিয়া নিজের বিরুদ্ধে কুৎসিত অভিযোগটা হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিল। কিন্তু বেশি দিন সে এইরূপে হাসিয়া উড়াইতে পারিল না। ক্রমে যখন গ্রামে মুখ দেখানো ভার হইয়া উঠিল
এবং চারিদিক হইতে উপহাসের তীব্র বাণগুলা আসিয়া ঘরের ভিতরেও তাহাকে বিদ্ধ করিতে লাগিল, তখন জ্ঞানদা না কাঁদিয়া থাকিতে পারিল না। সে আপনার ভুল বুঝিতে পারিয়া কি উপায়ে এই ভীষণ লোকনিন্দার হাত হইতে উদ্ধার পাইবে তাহাই ভাবিয়া আকুল হইল। পরিশেষে জ্ঞানদার অর্গলবদ্ধ স্বগৃহের মধ্যে তাহার প্রাণহীন দেহটা রজ্জুবদ্ধ অবস্থায় বিলম্বিত দেখিয়া গ্রামের লোক চমৎকৃত হইল। পতিতপাবন স্তম্ভিত হইয়া পড়িলেন। পুলিশ আসিল। জ্ঞানদার মৃত্যু সম্বন্ধে তদন্ত আরম্ভ হইল। পতিতপাবন জগন্নাথের ঘাড়ে দোষটা চাপাইবার চেষ্টা করিলেন। তিনি ইহাই প্রমাণিত করিতে চেষ্টিত হইলেন যে জগন্নাথ প্রতিহিংসার বশে ভাতৃবধূকে খুন করিয়া এইভাবে রাখিয়া দিয়াছে। কিন্তু এ অভিযোগ প্রমাণিত হইল না, আত্মহত্যাই স্থিরীকৃত হইল। জগন্নাথ নিষ্কৃতি লাভ করিল। জ্ঞানদার মৃত্যুর সঙ্গে সঙ্গে মোকদ্দমার অবসান হইল। লাভের মধ্যে পতিতপাবনের ৩-৪ টাকা গেল। টাকাগুলার জন্য পতিতপাবন মর্মাহত হইয়া পড়িলেন। শুধু যে টাকাগুলার শোকই তাহাকে মর্মাহত করিল তাহা নহে, জ্ঞানদার এই অস্বাভাবিক মৃত্যুটাও তাহার মর্মস্থলে গিয়া তীব্রভাবে আঘাত দিল। এই বিধবার মৃত্যুর জন্য তিনি যে অনেকটা দায়ী, এই চিন্তাটাকে তিনি কিছুতেই মন হইতে দূর করিতে পারিলেন না। এক একবার মনে হইত, কিসের দায়িত্ব? তাহার আয়ুষ শেষ হইয়াছে, মিথ্যা কলঙ্কের বোঝা সে বহিতে পারিল না, কাজেই আত্মহত্যা করিয়া সে বোঝা নামাইয়া দিল। সুতরাং তাহার মৃত্যুর জন্য পতিতপাবন নিজে একটুও দায়ী হইতে পারে না। কিন্তু তাহার এই কলঙ্কের মূল কে? মূল তো তিনি। তিনি যদি স্বার্থসিদ্ধির জন্য বিধবাকে উত্তেজিত না করিতেন, যদি মোকদ্দমা বাঁধাইয়া একটা গোলযোগের সৃষ্টি না করিতেন, তাহা হইলে তো জ্ঞানদা এমন দূরপনেও কলঙ্কে কলঙ্কিত হইত না। তাহা হইলে তো সে এমনভাবে গলায় দড়ি দিয়া আত্মহত্যা করিতে যাইত না। যখন কলঙ্কের সূচনা হয় তখনই তো জ্ঞানদা নিবৃত্ত হইবার জন্য তাহাকে অনুরোধ করিয়াছিল। কিন্তু স্বার্থহানির আশঙ্কায় পতিতপাবন নিরস্ত হইতে পারেন নাই। স্তোক বাক্যে তাহাকে ভুলাইয়া রাখিয়াছিলেন। ইহার ফলেই বিধবার এইরূপ নির্মম পরিণতি। সুতরাং তাহার এই পরিণতির জন্য পতিতপাবনই তো সম্পূর্ণ দায়ী। ওহ, স্ত্রী হত্যার দায়িত্ব! কথাটা মনে হইলেই পতিতপাবন অন্তরে অন্তরে শিহরিয়া উঠিতেন। সুন্দরী যুবতীর তেমন সৌন্দর্যময় দেহটা ঠিক কাঠের মতো শক্ত হইয়া বাতাসে দুলিতেছিল। পতিতপাবনের মনে হইত ওই দেহটা নিয়ত যেন তাহার সম্মুখে পার্শ্বে পশ্চাতে ঘুরিয়া বেড়াইতেছে, আর বজ্র কঠোর স্বরে তিরস্কার করিয়া বলিতেছে, পাষণ্ড, তোর এ পাপের প্রায়শ্চিত্ত নাই। পতিতপাবনও বুঝিলেন এই পাপের প্রায়শ্চিত্ত সত্যিই নাই। তথাপি তিনি ব্যাকুল হইয়া উঠিলেন। তিনি দলিল, দস্তাবেজ, রায়ের নকল, সাক্ষীর জবানবন্দি সব একটা সিন্ধুকে পুরিয়া চাবি লাগাইলেন এবং চাবিটা পুকুরের জলে ফেলিয়া দিলেন। তাহার পর অনেক ভাবিয়া পাপ তাপ হারি শ্রীহরির চরণে আত্মসমর্পণ করিলেন। লোকে কিন্তু এত কথা বুঝিল না। মামলাবাজ জালিয়াত পতিতপাবন ঘোষকে হরি নামে মত্ত দেখিয়া তাহার এই হরিপ্রেমের অন্তরালে যে কোনো একটা
ভীষণ দূরভিসন্ধি লুক্কায়িত রহিয়াছে, ইহা সহজেই অনুমান করিয়া লইল এবং তজ্জন্যই তাহাকে বিড়াল তপস্বী আখ্যা প্রদান করিল। সুখ কহে শুনো হে পাণ্ডু অলঙ্কার, জিজ্ঞাসিলে যাহা তুমি অতি চমৎকার। মায়ায় মোহিত হয়ে কাটায় জীবন, নাহি চিনতে মলে আর না হবে মরণ। লোভে পাপ পাপে মৃত্যু নাহি জানি মনে, ভবার নবে ভাসে সদা মিথ্যা নাহি গণে। বিফল ভবের আশা জানিবে হৃদয়ে, যত আশা করো তত আশাই বাড়িবে। ওহে রাজা তাই বলি করহ শ্রবণ, ইন্দ্রিয়েরে বশ করে ঘুচাতে বন্ধন। যদি করো মনোরথ সে অভয়ে পদ, শুনো শুনো কৃষ্ণ নাম ধ্বংসিবে বিপদ। শ্রবণ কীর্তন করো মজ কৃষ্ণ নামে, পাপ তাপ দূরে যাবে সে নামের গুণে। স্ত্রী হত্যা গো হত্যা আদি যত পাপ করে, নামের গুণেতে জীব সর্বপাপে তরে। দাদা মহাশয়, চমকিত ভাবে ভাগবত হইতে মুখ তুলিয়া পতিতপাবন উত্তর দিলেন, কে? নেত্য? হাঁ দাদা মশাই, আমি। চোখের চশমাটা খুলিতে খুলিতে পতিতপাবন জিজ্ঞাসা করিলেন, তারপর কি মনে করে নেত্য? নেত্য বলিল, অনেক কথাই মনে করে এসেছি, কিন্তু তোমার সময় আছে কি? ঈষৎ হাসিয়া পতিতপাবন বলিলেন, অসময়টাই বা কি এমন দেখলে? সহাস্যে নেত্য বলিল, তোমার শত্রু যে তার অসময় হোক, তবে তুমি এখন পুঁথিপত্র আর জপ তপ নিয়েই ব্যস্ত কিনা তাই বলছি। মুখখানাকে একটু গম্ভীর করিয়া পতিতপাবন বলিলেন, ব্যস্ত এমন কিছুই নয় নেত্যমণি, তবে একটা কাজ নিয়ে থাকতে হবে তো। এইসব ছাড়া তোমার কি আর কাজ নাই? আছে, তবে কাজের মতো কাজ তেমন নাই। এইগুলোই কি কাজের মতো কাজ? ধরতে গেলে তাই বটে, তবে হয়ে ওঠে না। হয় না কেন? মন হয়েছে পাপ, সে বাজে কাজের দিকে যতটা ঝুঁকে পড়ে, আসল কাজের দিকে তার এক বিন্দুও ঝোঁক দেয় না। বুঝেছ? বুঝেছি বলিয়া নেত্য কিছুক্ষণ গম্ভীরভাবে বসিয়া রহিল। তারপর সে একটু দুঃখ গম্ভীর স্বরে বলিল, তবে তুমি তোমার আসল কাজই করো, আমি এখন উঠি। নেত্য উঠিবার উপক্রম করিতেই পতিতপাবন একটু ব্যস্ততার সহিত বলিলেন, উঠছ যে, কি বলতে এসেছিলে বলো না। মুখখানাকে ঈষৎ কুঞ্চিত করিয়া নেত্য বলিল, থাক, সে বাজে কাজ। মৃদু গম্ভীর হাস্য সহকারে পতিতপাবন বলিলেন, তোমার কাজ হাজার বাজে হলেও আমার কাছে তা মস্ত আসল কাজ, তা কি জানো না নেত্যমণি? সত্যি নাকি? বলিয়া নেত্য মুখ টিপিয়া একটু হাসিল। পতিতপাবন জিজ্ঞাসা করিলেন, কথাটা কি নেত্যমণি? নেত্য বলিল, অপর কিছু নয়, শুধু একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা? নেত্য একটু ভাবিয়া যেন বিষাদ গম্ভীর স্বরে বলিল, বলি, আমরা দেশে বাস করব না দেশ থেকে উঠে যাব? পতিতপাবন বিস্ময়পূর্ণ দৃষ্টিতে নেত্যর মুখের দিকে চাহিলেন। নেত্য বলিল,
গাঁয়ের সকলেই তোমার মতো আসল কাজ নিয়ে ব্যস্ত নয়, তারা বাজে কাজই বেশিরভাগ করে। তা করে বলিয়া পতিতপাবন সম্মতিসূচক শিরঃ সঞ্চালন করিলেন। নিত্য নতমুখে বসিয়া নোক দিয়া মাটি খুঁটিতে লাগিল। পতিতপাবন জিজ্ঞাসা করিলেন, তারা কি করেছে নিত্য? নিত্য বলিল, এমন কিছু করেনি, তবে আমি যাতে দেশে না থাকি তারই জোগাড় করছে। তারা তাহলে নেহাতি বোকা বলিয়া পতিতপাবন মৃদু হাসিলেন এবং নিত্যর মুখের ওপর একটা সহাস্য কটাক্ষ নিক্ষেপ করিয়া বলিলেন, তুমি গেলে দেশে থাকবে কি? গাঁখানা যে অন্ধকার হয়ে যাবে। মৃদু হাসিয়া নিত্য বলিল, তা গাঁয়ের সকল লোক তো তোমার মতো চালাক নয় দাদামশাই, তারা যে আলো ছেড়ে অন্ধকারে থাকতেই ভালোবাসে। গম্ভীরভাবে মস্তক সঞ্চালনপূর্বক পতিতপাবন বলিলেন, প্যাঁচার স্বভাবই ওই রকম বটে। বলিয়াই তিনি হাহা করিয়া হাসিয়া উঠিলেন। নিত্য মুখ টিপিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। একটু পরে সে মুখখানাকে গম্ভীর করিয়া ধীরে ধীরে বলিল, যোগু কাকার কাছে বাবা 6-2 টাকা দেনা করে গিয়েছিলেন না? পতিতপাবন বলিয়া উঠিলেন, হা হা, সেই তোর বিয়ের সময় না? কথাটা বলিতেই পতিতপাবনের মুখখানা যেন একটা বিষাদের গম্ভীর ছায়ায় অন্ধকার হইয়া আসিল। নিত্য তাহা লক্ষ্য করিয়া ঈষৎ রক্তমুখে উত্তর করিল, সে টাকার তো 1 পয়সাও শোধ যায়নি। যোগু কাকা বলছেন সে টাকা এখন সুদে আসলে 350 হয়ে দাঁড়িয়েছে। পতিতপাবন গম্ভীরভাবে জিজ্ঞাসা করিলেন, 350 হোক আর 3500 হোক, সে টাকা এখন দেবে কে? নিত্য কহিল, ওরা বলছেন আমাকেই দিতে হবে। তোমাকে দিতে হবে? তুমি দেবে কোথা হতে? না দিতে পারি আমাদের ঘটি বাটি ঘর ভিটে বেচে আদায় করবে। ঈষৎ রোষ গম্ভীর কণ্ঠে পতিতপাবন বলিলেন, কে আদায় করবে? জগা হাজরা? নিত্য বলিল, তার কাছেই তো দেনা। পতিতপাবন কোনো উত্তর করিলেন না। সায়াহ্নের সূর্য তখন গাঢ় সিঁদুর রাগে পশ্চিম আকাশটাকে রঞ্জিত করিয়া দিতেছিল। সেই রক্তরাগ মণ্ডিত আকাশপ্রান্তে দৃষ্টি নিবদ্ধ করিয়া পতিতপাবন নীরবে বসিয়া রহিলেন। কিছুক্ষণ অপেক্ষা করিয়া নিত্য জিজ্ঞাসা করিল, তুমি এখন কি বলো দাদামশাই? একটা ক্ষুদ্র দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া পতিতপাবন বলিলেন, আমি আর কি বলবো নিত্য, ধার করলেই শুদ্ধে হবে। তবে জগা হাজরারও একটু বিবেচনা করা উচিত ছিল। তুমি টাকা দেবে কোথা হতে? মা নাই, বাবা নাই, শ্বশুর বাড়ি তো। বলিতে বলিতে পতিতপাবন হঠাৎ থামিয়া গেলেন, কিন্তু তৎক্ষণাৎ একটা ঢোক গিলিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, শ্বশুর বাড়ি সেখানেও 3 কুলে তো কেউ নাই। অনাথা বিধবা কোনো রকমে কষ্টে শিষ্টে 7 বছরের ভাইটিকে মানুষ করছে, তার উপর জুলুম। নেহাত পয়সাখোর না হলে কেউ এরকম জুলুম করতে পারে না নিত্য। ঘৃণায় ক্ষোভে পতিতপাবনের ললাট কুঞ্চিত হইল। নিত্য বলিল, এখন উপায় কি? যার কাছে যাই সেই বলে আমরা কি করব।
একটু শুষ্ক হাসি হাসিয়া পতিতপাবন বলিলেন, আমিও বোধহয় তার বেশি কিছু বলতে পারব না। নেত্য কিছুক্ষণ নীরবে থাকিয়া হতাশ বিবর্ণ মুখখানা তুলিয়া বলিল, তবে আমি এখন যাই। এসো বলিয়া পতিতপাবন সম্মুখ পতিত ভাগবতখানার উপর দৃষ্টি নিবদ্ধ করিলেন। নেত্য উঠিয়া ধীরে ধীরে চলিয়া গেল। পতিতপাবন পুনরায় চোখে চশমা লাগাইয়া পুঁথির পাতা উল্টাইয়া পড়িতে লাগিলেন। মায়ারে করিতে নাশ চাহি আত্মজ্ঞান, তাহে সত্য জনার্দন বেদের প্রমাণ। কৃষ্ণ ভক্তি বিনা নাহি লভে আত্মজ্ঞান, আত্মরূপে সেই কৃষ্ণ নিত্য বর্তমান। ভাব সেই জনার্দন হৃদয়ে আসনে, অন্তিমে বিলীন হবে তাহার চরণে। পড়িতে পড়িতে পতিতপাবন থামিয়া গেলেন। পড়িতে যেন ভালো লাগিল না। তিনি পুঁথি মুড়িয়া চোখের চশমা খুলিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। জগা হাজরার কি নিষ্ঠুরতা, কি আক্কেল! একটা অনাথা বিধবার যথা সর্বস্ব বেচিয়া টাকা আদায় করিবে, তাহাকে পথে বসাইবে। কিন্তু উপায় কি? উপায় কি কিছুই নাই? পতিতপাবন ঘোষ কি ইহার কোনো উপায় করিতে পারে না? সে এই ৫০-৫৫ বৎসর বয়সের মধ্যে কত কাণ্ড করিয়াছে, কত হয়কে নয় নয়কে হয় করিয়া দিয়াছে, কত লোকের হক্কের ধন কাড়িয়া লইয়াছে, কত নির্দোষকে দোষী সাব্যস্ত করিয়া জেলে পাঠাইয়াছে। আর জগা হাজরার এই টাকা কয়টা উড়াইয়া দিতে পারে না? মনে করিলে খুব পারে। উহার জাল সই করা একটা রসিদ, খতখানা খোয়া গিয়াছে বলিয়া রসিদ লিখিয়া দিতেছে। খতের নম্বরটা দিতে পারিলে ভালো হয়। সেটাই বা কি এমন দুঃসাধ্য ব্যাপার? রেজিস্ট্রারি আপিসে খোঁজ করিলেই তো নম্বর পাওয়া যায়। তারিখটা জানা নাই, কিন্তু জগার বিবাহের সন মাসটা ঠিক মনে আছে। ১৩০৭ সাল, ফাল্গুন মাস। এই ১৩০৭ সালের ফাল্গুন মাসটাকে পতিতপাবন জীবনে ভুলিতে পারে না। সুতরাং একটু চেষ্টা করিলেই জগা হাজরার দাবিটা এক ফুৎকারে উড়াইয়া দেওয়া যায়। যায় সব, কিন্তু তাহাতে লাভ কি? আবার সেই মামলা মোকদ্দমা, সেই আদালত আর ঘর, সেই উকিল মোক্তার সাক্ষী সমন। এদিকে নিজের সমন যে পিছনে আসিয়া দাঁড়াইয়াছে, তাহার উপায় কে করিবে? নেত্য? হরি হরি! এই নেত্যকে লইয়া একদিন কি ভোগাই না ভুগিতে হইয়াছে। তাহাকে তৃতীয় পক্ষরূপে গ্রহণ করিতে উদ্যোগী হইয়া কি অপমান, কি লাঞ্ছনা, কি উপহাসটাই না সহিতে হইয়াছে। ওই নেত্যর বাপ কালী হাজরা ১০ জনের সামনে পতিতপাবনের মুখের উপর বড় গলা করিয়া বলিয়াছিল, তোমার মতো বুড়োর হাতে মেয়ে দেওয়ার চাইতে মেয়ের গলায় কলসি বেঁধে জলে ডুবিয়ে দেওয়া ভালো। তাহার কথা শুনিয়া পতিতপাবনের মনে হইয়াছিল, ইহা অপেক্ষা নিজের গলায় কলসি বাঁধিয়া পতিতপাবনেরই জলে ঝাঁপ দেওয়া খুব ভালো। ওহ, সে সময় কালী হাজরা কি নির্মমভাবেই তাহার মাথাটা হেঁট করিয়া দিয়াছে। লোক তাহার নামে কত গান বাঁধিয়াছে, বিয়ে পাগলা বুড়া বলিয়া কত ব্যঙ্গ বিদ্রুপ করিয়াছে। সে বিদ্রুপের জ্বালায় পতিতপাবন বোধহয় ১ মাস ঘরের বাহিরেই বার হইতে পারেন নাই। জীবনে পতিতপাবন ঘোষের অপমান সেই প্রথম আর সেই শেষ। সেই কালী হাজরার মেয়ে, সেই নেত্যর জন্য পতিতপাবন আবার কোমর বাঁধিয়া দাঁড়াইবে? পরকালের ভাবনা ছাড়িয়া আবার মোকদ্দমার ভাবনা ভাবিতে হইবে?
যে মামলার নেশা ছাড়াইয়া মনকে কৃষ্ণপ্রেমের নেশায় বিভোর করিবার জন্য প্রাণপণ করিতেছেন, কৃষ্ণ ছাড়িয়া, নাম ছাড়িয়া, তপ জপ সব ফেলিয়া রাখিয়া আবার সেই ছাই নেশার কূপে মনটাকে ডুবাইয়া দিবেন? কখনোই না। সূর্যের শেষ রশ্মিটুকু তখন দিগন্তের কোলে বিলীন হইয়া গিয়াছিল। সন্ধ্যার ধূসর ছায়ায় আকাশের নীলিমা ম্লান হইয়া আসিতেছিল। অদূরেকে গলা ছাড়িয়া গাহিতেছিল, চুল হলো তার সোনলুটি, কবে আর বলবি রে ভাই, অধম তারুর নাম দুটি। পতিতপাবন পুঁথি খুলিয়া হরিনামের মালা লইয়া বসিলেন এবং জপের গভীরতার মধ্যে সেই ১৩০৭ সালের ফাল্গুন মাসটাকে ডুবাইয়া দিবার চেষ্টা করিতে লাগিলেন। চেষ্টা কিন্তু সফল হইল না, জপে মন বসিল না। নেত্তর সেই হতাশ বিবর্ণ মুখখানা আসিয়া তাহার মনটাকে যেন জাল রশিদখানার দিকেই টানিয়া লইয়া যাইতে লাগিল। দূরে গায়ক তখনও গাহিতেছিল, গোসাই বলে মায়া জালে ঘেরেছে তোর দেহটি, কখন বলবি হরি, বিষয় নারী ঢেকেছে সেই ভাবনাটি। ও গো, বিষয় নারী ঢেকেছে সেই ভাবনাটি। চুল হলো তোর সোনলুটি, কবে আর বলবি রে ভাই, অধম তারুর নাম দুটি। পতিতপাবন নিঃশ্বাস রোধ করিয়া যেন প্রাণের সমস্ত শক্তি প্রয়োগপূর্বক ঘন ঘন মালা ঘুরাইতে লাগিলেন। ৩ দিন যাবৎ সকালে, সন্ধ্যায়, দুপুরে ৩ বার করিয়া হাতের মালা খুব ঘন ঘন ঘুরিলেও মালা ছড়ার সঙ্গে মনটা যখন একবারও ঘুরিতে চাহিল না, তখন পতিতপাবন এই অবাধ্য মনটার উপর নিতান্ত বিরক্ত হইয়া উঠিলেন এবং যেন খুব রাগতভাবেই নেত্তর বাড়িতে উপস্থিত হইয়া ডাকিলেন, নেত্য। নেত্য গৃহকার্যে ব্যস্ত ছিল। হাতের কাজ ফেলিয়া তাড়াতাড়ি ছুটিয়া আসিল। ব্যস্তভাবে উত্তর দিল, কেন দাদামশাই? ঈষৎ উচ্চস্বরে পতিতপাবন বলিলেন, কেন কি রে, টাকাটার উপায় কিছু হল? নেত্য ধীরে ধীরে উত্তর করিল, আমি আর কি উপায় করব? রাগে চোখ দুইটা কপালে তুলিয়া পতিতপাবন বলিলেন, তবে কে উপায় করবে? আমি? বেশ, তোমার চাইতে আমার মাথা ব্যথা এত বেশি নাকি? নেত্য সে কথার কোনো উত্তর দিল না। সে নত মুখে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে গৃহমধ্যে প্রবিষ্ট হইল এবং একখানা আসন আনিয়া দাওয়ার উপর পাতিয়া দিল। আসনখানার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করিয়া ভ্রুভঙ্গি সহকারে পতিতপাবন বলিলেন, আর আদর করে আসন দিতে হবে না, আমি এখানে বসতে আসি নাই, শুধু কি করলে তাই জানতে এসেছি। নেত্য বলিল, যখন এসেছ তখন বসো না। মুখ মুচকাইয়া পতিতপাবন বলিলেন, বসবার আমার সময় নাই, বেলা হয়ে যাচ্ছে, এরপর পুজো আহ্নিক আছে, তোমার ঘরে বসে দিন কাটালে আমার তো চলবে না। নেত্য একটু হাসিল, বলিল, আমি কি আর দিন কাটাতে বলছি দাদামশাই? তবে গরিবের ঘরে যখন এসেছ তখন দাঁড়িয়ে থাকা ভালো দেখায় কি? তাহার হাস্যপ্রফুল্ল মুখখানার দিকে চাহিতেই পতিতপাবনও একটু না হাসিয়া থাকিতে পারিলেন না। তিনি অগ্রসর হইয়া
থপ করিয়া আসনখানার ওপর বসিয়া পড়িলেন এবং হাস্য গম্ভীর মুখে বলিলেন, কি জানো নেত্য, আমার এসব ভালো লাগে না। এতকাল বিষয় আশয় মামলা মোকদ্দমা নিয়ে কাটিয়েছি, কিন্তু সত্যি বলতে কি সুখ একটি দিনের তরেও পাইনি। একটা মামলায় জয়ী হয়ে মনে হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডটা বুঝি আমার পায়ের তলায় এসে পড়েছে। কিন্তু সে কতক্ষণ? নেশার ঘোরটা যতক্ষণ থাকে ততক্ষণই ফুর্তি, ঘোরটুকু কেটে গেলেই সব ভাগ। তখন মনে হয় কি ঝকমারিরই কাজ। নেত্য বলিল, তাই বুঝি ঝকমারির কাজ ছেড়ে আসল কাজ ধরেছ? সহাস্যে পতিতপাবন বলিলেন, সে কথা বড় মিছে নয় নেত্য। বাস্তবিক সুখ যদি কিছুতে থাকে তবে ওই হরিনামেই আছে। আহা, হরে নাম হরে নাম, হরে নাম ঐশ কেবলং, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। আর কোনো গতি নাই নেত্য, কোনো গতি নাই। হরি হে, পার করো। পারের কর্তার উদ্দেশ্যে পতিতপাবন দুঃখসূচক গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করিলেন। অদূরে দাঁড়াইয়া নেত্য খুঁটির গায়ে টোকা দিতে লাগিল। পতিতপাবন বিষাদ গম্ভীর মুখে কিয়ৎক্ষণ নীরবে থাকিয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করিলেন, তাহলে কি করবে বলো দেখি নেত্য? নেত্য বলিল, তুমি যেমন বলে দেবে তাই করব। একটু ভাবিয়া পতিতপাবন বলিলেন, এর মধ্যে তোমার যোগু কাকার কাছে গিয়েছিলে? গিয়ে কি হবে? ঈষৎ উষ্ণ স্বরে পতিতপাবন বলিলেন, গিয়ে একটু কাঁদা কাটা করলে দেনাটা রেহাই দিতে পারে। নেত্য কহিল, হাজার কাঁদা কাটা করলেও তা দেবে না। না দেয় পায়ে ধরো। পায়ে মাথা কুটলেও কিছু হবে না। রোষ তীব্র কণ্ঠে পতিতপাবন বলিলেন, পায়ে ধরে কিছু হবে না, কাঁদা কাটা করে কিছু হবে না, তবে কি মামলা মোকদ্দমা করবে? মোকদ্দমা চালাবে কে শুনি? আমি? আমার দ্বারা ওসব আর হবে না নেত্য, তাতে ভালোই বলো আর মন্দই বলো। ঈষৎ ব্যথিত কণ্ঠে নেত্য বলিল, আমি তোমাকে ভালো মন্দ কিছুই বলিনি দাদামশাই। ক্রোধে মুখখানাকে বিকৃত করিয়া পতিতপাবন বলিলেন, বলতে পারো না, তবে আমার কাছে গিয়েছিলে কেন? একটু রাগতভাবে নেত্য উত্তর করিল, ঝকমারি করেছি। তাহার মুখের দিকে চাহিয়া চাহিয়া পতিতপাবন রাগে যেন ফুলিতে লাগিলেন। নেত্যর মুখেও ক্রোধের রক্তিম রাগ ফুটিয়া উঠিল। সে তাড়াতাড়ি মুখটা অন্যদিকে ফিরাইয়া লইল। পতিতপাবন উঠিয়া দাঁড়াইলেন এবং ক্রোধ গম্ভীর স্বরে বলিলেন, ঝকমারি তুমি করনি নেত্য, ঝকমারি করেছি আমি। সেধে তোমাকে পরামর্শ দিতে এসে আমি 200 বার 1000 বার ঝকমারি করেছি। কথাটা শেষ করিয়াই পতিতপাবন ঝড়ের মতো বেগে বাহির হইয়া গেলেন। বাড়ির বাহিরে আসিতেই সম্মুখে জগন্নাথ হাজরাকে দেখিয়া পতিতপাবন যেন একটু থমকিয়া দাঁড়াইয়া পড়িলেন। জগন্নাথ জিজ্ঞাসা করিল, কোথায় গিয়েছিলেন ঘোষজা মশাই? পতিতপাবন বলিলেন, নেত্য একবার ডেকেছিল। পরামর্শ করতে নাকি? জিজ্ঞাসার সঙ্গে সঙ্গে জগন্নাথের ঠোঁটের কোণে যে একটু শ্লেষের হাসি ফুটিয়া উঠিল, তাহা পতিতপাবনের দৃষ্টি অতিক্রম করিল না। তিনি জোর গলায় হাঁ বলিয়াই পাশ কাটাইয়া দ্রুত পদে চলিয়া গেলেন। বাড়ি ফিরিয়া পতিতপাবন আজ্ঞামাত্র তামাক না পাইয়া চাকরটাকে গালি দিলেন। বাড়ির ভিতর গিয়া
বিধবা ভগিনী সুভদ্রাকে রন্ধন কার্যে ব্যাপৃত দেখিয়া পিণ্ডদানের জন্য এত ব্যস্ততার প্রয়োজন নাই বলিয়া তিরস্কারও করিলেন। তাহার পর এই জ্বালা যন্ত্রণাপূর্ণ সংসার পাশ হইতে মুক্ত করিবার জন্য শ্রীহরির নিকট ব্যগ্রতা জ্ঞাপন করিয়া স্নান করিতে চলিলেন। স্নানান্তে পতিতপাবন পূজায় বসিলেন। সেদিন পূজা শেষ হইতে এত অধিক সময় লাগিল যে তাহাতে সুভদ্রা পর্যন্ত বিস্মিত না হইয়া পারিল না। সে রান্না শেষ করিয়া পূজার ঘরের দরজায় উঁকি দিয়া দেখিল পতিতপাবন তখনও বসিয়া মালা ঘুরাইতেছেন। সুভদ্রা তাহাকে সম্বোধন করিয়া মৃদুস্বরে বলিল, বেলা যে 2:30 গড়িয়ে গেল দাদা। পতিতপাবন ফিরিয়া তাহার দিকে একটা তীব্র দৃষ্টি নিক্ষেপ করিলেন। তাহার পর পুনরায় মুখ ফিরাইয়া মালা ঘুরাইতে লাগিলেন। সুভদ্রা কিছুক্ষণ অপেক্ষা করিয়া ধীরে ধীরে প্রস্থান করিল। আরো খানিক পরে পূজা শেষ করিয়া পতিতপাবন যখন বাহিরে আসিলেন তখন তাহার চোখে মুখে ক্রোধ বা বিরক্তির চিহ্ন মাত্র নাই। একটা পরিপূর্ণ শান্তি ও প্রফুল্লতা আসিয়া তথায় বিরাজ করিতেছে। সুভদ্রা বলিল, একেবারে অবেলা করে ফেললে দাদা, খাবে কখন? স্নিগ্ধ কোমল স্বরে পতিতপাবন বলিলেন, এই যে এবার খাচ্ছি। বেলাটা একেবারেই গিয়াছে বটে, তা তুই তো এতক্ষণ খেয়ে নিলে পারতিস। চোখে মুখে খুব একটা বিস্ময়ের ভাব আনিয়া সুভদ্রা বলিল, কত কথা দাদা, তোমাকে ফেলে আমি আগে খেয়ে নেব? আমার কি পোড়া পেটের এতই জ্বালা? পতিতপাবন হাসিয়া উঠিলেন, বলিলেন, না সুবি, আমারই পোড়া পেটের জ্বালা বেশি। এখন এক মুঠো দে দেখি, জ্বালার শান্তি করি। দাদার এক কথা, বলিয়া সুভদ্রা তাড়াতাড়ি ভাত বাড়িয়া দিল। পতিতপাবন গিয়া খাইতে বসিলেন। মনের সকল বিরক্তি, সকল চাঞ্চল্য দেবতার চরণে সমর্পণ করিয়া অন্তরে একটা পরিপূর্ণ শান্তি লইয়া পতিতপাবন বেশ স্বচ্ছন্দ চিত্তেই তপ জপ লইয়া দিন কাটাইতেছিলেন। কিন্তু কয়েকদিন পরে যখন সংবাদ পাইলেন জগন্নাথ হাজরা মৃত কালী হাজরার নামে 350 টাকার দাবিতে নালিশ রুজু করিয়াছে, তখন তাহার মনের শান্তিটা যেন তিরোহিত হইবার উপক্রম করিল। পতিতপাবন শুধু যে মানসিক চাঞ্চল্যটুকু দূর করিবার জন্যই দেবতার চরণে কাতর প্রার্থনা করিতেছিলেন তাহা নহে, সেই সঙ্গে তিনি নেত্যকেও অন্তর হইতে সম্পূর্ণরূপে মুছিয়া ফেলিবার জন্য চেষ্টাও করিয়া আসিতেছিলেন। কে নেত্য যে, তাহার জন্য এত উদ্বেগ, এত ব্যাকুলতা? সে পরস্ত্রী, বিধবা, তাহার জন্য এতটা চাঞ্চল্য দোষের কথা, পাপের কথা নহে কি? লোকই বা কি বলিবে? মামলা মোকদ্দমা ছাড়িয়া তিনি তপ জপে মনোনিবেশ করিয়াছেন, ইহাতেই লোকে কত কথা কহিতেছে। সাক্ষাতে না বলুক, পরোক্ষেও বিড়াল তপস্বী বলিয়া উপহাস করিতেছে। ইহার উপর যদি তিনি নেত্যর সহিত ঘনিষ্ঠতা আরম্ভ করেন, তাহার পক্ষ অবলম্বন করিয়া জগা হাজরার সহিত যুদ্ধে প্রবৃত্ত হন, তাহা হইলে তিনি নিজেই কি লোকের পরিহাসসূচক বিড়াল তপস্বী আখ্যাটাকে সার্থক করিয়া দিবেন না? লোক কি তাহার মুখের দিকে চাহিয়া উপহাসের অট্টহাসি হাসিবে না? তিনি কি বলিয়া সে অট্টহাসির প্রতিবাদ করিবেন? তাছাড়া তিনি দেবতার নিকটেই বা কি কৈফিয়ত দেবেন? জীবনের ম্লান অপরাহ্নে অসার সংসার চিন্তাকে পরিহার করিয়া পরকালের চিন্তাকেই সার করিয়া লইয়াছিলেন। সম্মুখে বিশাল ভবসিন্ধুর ভীম তরঙ্গ দেখিয়া তাহা পার হইবার আশায় ভবকাণ্ডারের চরণ আঁকড়াইয়া ধরিয়াছেন। সেই দেবতাই বা কি বলিবেন? আরে ভণ্ড,
মনের ভিতর পরস্ত্রীর একটা সুন্দরী বিধবার চিন্তা লইয়া ত্রা হিমাং পুণ্ডরীকাক্ষ বলিয়া আমার কাছে মুক্তি প্রার্থনা করিতে আসিয়াছিস? মনে ভারী পাপের বোঝা আর হাতে হরিনামের মালা লইয়া আমাকে প্রবঞ্চনা করিতে উদ্যত হয়েছিস? দূর হ পাপিষ্ঠ, তোর কোনো কালে মুক্তি নাই, তোর কোনো কালে উদ্ধার নাই। দেবতার এই কঠোর অনুজ্ঞার উত্তরে পতিতপাবন কি বলিবেন? কি করিব ঠাকুর, মানুষের বিপদ দেখিয়া কি স্থির থাকা যায়? হারে দয়ার অবতার, তুই আমাকে দয়া ভিক্ষা দিতে আসিয়াছিস? জগতে বিপন্ন কি আর কেহ নাই? ওই যে তোর পাড়াতেই রামজয় মুখুজ্জে কন্যা দায়ে অস্থির হইয়া ছুটিয়া বেড়াইতেছে। ওই যে মিথ্যা বাকি খাজনার দায়ে জমিদার রেজো মাইতির যথাসর্বস্ব বেচিয়া লইতেছে। ওই যে ধনাতেলি রমা বারুই অন্যাভাবে উপবাসে দিন কাটাইতেছে। কই, তাহাদের জন্য তো তোর দয়ার দ্বার উন্মুক্ত হয় না? তোর যত দয়া বুঝি এই সুন্দরী বিধবাটির উপর। বেশ একটি বিপন্ন বাছিয়া লইয়াছিস প্রবঞ্চক, যে তোর দরজায় আসিয়া সাহায্য ভিক্ষা করে না, বরং সাহায্য করিবার জন্য যাহার দরজায় গিয়া তুই মাথা খুঁড়িয়া মরিস। আর কাল গদা চাঁড়ালের মা খাইতে পায় না বলিয়া তোর কাছে 2 গণ্ডা পয়সা ভিক্ষা চাহিলে তুই তাহাকে দূর দূর করিয়া তাড়াইয়া দিলি। সে বুড়ি, সে চাঁড়ালের মেয়ে, সুতরাং তোর দয়ার পাত্রী নয়। আরে মুখ, তুই কাহাকে বিপন্ন জ্ঞানে সাহায্য করিতে উদ্যত হয়েছিস? ওই নেত্তর জন্য একদিন তুই কি লাঞ্ছনা ভোগ করিয়াছিলি? এমনকি ইচ্ছা ও ক্ষমতা সত্ত্বেও ওই ধিক্ষারে তোর আর সংসার ধর্ম করা হইল না। ওই নেত্য তোর ইহকালের শত্রু, পরকালের পথে বিষম কণ্টক। তোর যদি কিছুমাত্র জ্ঞান থাকে তবে এখনো সাবধান হইবি। পতিতপাবন সাবধান হইলেন এবং নেত্তর স্মৃতিটাকে পর্যন্ত অন্তর হইতে মুছিয়া ফেলিবার জন্য চেষ্টা করিতে লাগিলেন। সুতরাং জগন্নাথ হাজরা মামলা রুজু করিয়াছে শুনিয়া পতিতপাবন চুপ করিয়া রহিলেন। একটা অশান্তি আসিয়া মনটাকে উৎপীড়িত করিলেও তিনি পূজা, আহ্নিক, তপ, জপ আর পুঁথিপত্রের ভিতর সে অশান্তিকে ডুবাইয়া দিবার জন্য প্রাণপণ করিতে লাগিলেন। যোগু কাকা আমাদের নামে মামলা রুজু করেছে, শুনেছ দাদামশাই? পুঁথি হইতে মুখ না তুলিয়াই পতিতপাবন উত্তর করিলেন, শুনেছি। তাহার অস্বাভাবিক গাম্ভীর্য দর্শনে নেত্য শুধু আশ্চর্যান্বিত হইল না, একটু সংকুচিত হইল। সে পরামর্শ লইতে আসিলেও অতঃপর কি বলিয়া পরামর্শ চাহিবে তাহা ভাবিয়া না পাইয়া নীরবে বসিয়া রহিল। পতিতপাবনও কিছুক্ষণ নীরবে থাকিয়া গম্ভীর মুখখানা তুলিয়া জিজ্ঞাসা করিলেন, তারই পরামর্শ নিতে কি আমার কাছে এসেছ? মৃদু হাসিয়া নেত্য বলিল, তা নয়তো কি এমন সময় তোমার সঙ্গে হাসি তামাশা করতে এসেছি? গম্ভীরভাবে মস্তক সঞ্চালনপূর্বক পতিতপাবন বলিলেন, এলেও হাসি তামাশার বয়স আমার আর নেই নেত্য। আর পরামর্শ, তা গাঁয়ে তো আরো অনেক লোক আছে, তারা সকলেই তোমার কাছে আসতে পরামর্শ দেয়। কেন? কি জানি। পতিতপাবনের আশঙ্কাটা যেন মূর্তি ধরিয়া চক্ষুর সম্মুখে দাঁড়াইল। তিনি নত মুখে মুদ্রিত নেত্রে বসিয়া ভাবিতে লাগিলেন। দাদামশাই, নেত্তর মুখের উপর সকাতর দৃষ্টি নিক্ষেপ করিয়া বেদনা জড়িত কণ্ঠে পতিতপাবন বলিলেন, আমাকে মাপ করো নেত্য। আমি প্রতিজ্ঞা করেছি মামলা মোকদ্দমার কথায় আর থাকব না। নেত্য মাথা নিচু করিয়া কিছুক্ষণ বসিয়া থাকিবার পর উঠিয়া ধীরে ধীরে প্রস্থান করিল। পতিতপাবনের বুকটাকে কাঁপাইয়া একটা
গভীর দীর্ঘশ্বাস বাহির হইল। হায় রে লোক নিন্দা! মামলা মোকদ্দমা না করিলেও পতিতপাবন কি এই বিপদ হইতে নেত্যকে রক্ষা করিতে পারেন না? 350 টাকা মাত্র, এই টাকাটা ফেলিয়া দিলেই তো সব গোল মিটিয়া যায়। কিন্তু গোল মিটে না, বরং আরো বাড়ে। এতগুলা টাকা দিয়া একটা নিঃসম্পর্কিয়া বিধবাকে সাহায্য করা, এই সাহায্যের মধ্য হইতে লোকে খুঁজিয়া খুঁজিয়া এমন একটা মন্দ উদ্দেশ্য বাহির করিবে, যাহাতে পতিতপাবনের গ্রামে মুখ দেখানো ভার হইবে, আর নেত্যকেও হয়তো দেশ ত্যাগ করিতে হইবে। তাহা হইলে ওই অনাথার আর কোনো উপায় নাই। পতিতপাবনের বুকের ভিতর একটা আলোড়ন উপস্থিত হইল। তিনি পূজার ঘরে গিয়া রাধাকৃষ্ণের পটের সম্মুখে মাথা কুটিয়া আর্ত কণ্ঠে বলিতে লাগিলেন, হে ঠাকুর, মূর্খ আমি, আমাকে রক্ষা করো, পথ দেখাইয়া দাও। সেই দিন রাত্রিতে পতিতপাবন সুভদ্রাকে বলিলেন, এখানে আর ভালো লাগছে না রে সুবি, বৃন্দাবনে যাবি? দাদা মাত্র সম্বল সুভদ্রার ইহাতে কিছুমাত্র আপত্তি ছিল না, বরং যথেষ্ট আগ্রহী ছিল। সুতরাং সে আহ্লাদে বলিল, কেন যাব না? তবে পোঁটলা পুঁটলি বাঁধ। কবে যাবে? যত শিগগির হয়, জমি জায়গাগুলোর বন্দোবস্ত করতেই যা দেরি। সুভদ্রা সানন্দে পোঁটলা বাঁধিতে প্রবৃত্ত হইল। গোসাই আকুলি বলিলেন, শুনেছ হে ঘোষ যা, এ জগন্নাথ হাজরা যে কালী হাজরার ঘর ভিটে ক্রোক দিয়েছে। গম্ভীরভাবে পতিতপাবন উত্তর দিলেন, বটে। আহা, অনাথা মেয়েটা, তার উপর অপগণ্ড ভাইটি আছে, জগন্নাথের কি একটু ধর্মাধর্ম জ্ঞান নাই? পতিতপাবন বলিলেন, এত ধর্মাধর্ম দেখতে গেলে কি দেনা পাওনার কারবার চলে? মাথা নাড়িয়া আকুলি মহাশয় বলিলেন, তা বটে, তবে কি জানো ভায়া, মেয়েটার মুখের দিকে চাইলে বড্ড কষ্ট হয়। ঘর ভিটে গেলে দাঁড়াবে কোথায়? জগন্নাথের তো একটু বিবেচনা করা উচিত ছিল। পতিতপাবন বলিলেন, কালী হাজরারও বিবেচনা করা উচিত ছিল যে টাকাটা ধার করছি, শোধ দেব কোথা হতে? আকুলি মহাশয় বলিলেন, কথাটা ঠিক, বোকামি করে গেছে কালী নিজে। বোকামি নয় তো আর কি বলবো? তখন যদি তোমার হাতে মেয়েটাকে দিত, তাহলে এই দেনাটাও হতো না, আর মেয়েটারও অমন অবস্থা হতো না। তখন কত বুঝিয়েছিলাম, কিন্তু শুনলে কি? ওহ, তোমার কি লাঞ্ছনাটাই না করেছে, ফলও হয়েছে তেমনি। অধর্মের ফল যাবে কোথায়? বলিয়া আকুলি মহাশয় জোরে মাথাটা একবার নাড়িলেন, কিন্তু তাহার এই সহানুভূতিপূর্ণ কথায় পতিতপাবনের মুখে বিন্দুমাত্র হর্ষচিহ্ন দেখা গেল না। অগত্যা আকুলি মহাশয় এই প্রসঙ্গ ত্যাগ করিয়া অন্য কথা পাড়িলেন। তিনি বলিলেন, ঘোষজা নাকি বৃন্দাবনবাসী হইবে শুনিয়া গ্রামের আবাল বৃদ্ধ বনিতা দুঃখিত হইয়াছে, এবং গ্রামের মস্তক স্বরূপ ঘোষজাকে হারাইয়া তাহারা যে কি প্রকারে গ্রামে বাস করিবে তাহাই ভাবিয়া আকুল হইয়া পড়িয়াছে। সর্বাপেক্ষা দুঃখিত হইয়াছেন আকুলি মহাশয় নিজে। এমনকি কথাটা শুনিয়া অবধি তাহার আবার নিদ্রার ব্যাঘাত পর্যন্ত উপস্থিত হইয়াছে। আজ কয় রাত্রি ধরিয়া তাহার চোখে ঘুম নাই। কাল গৃহিণী এরূপ অনিদ্রার কারণ জিজ্ঞাসা করিলে তিনি গৃহিণীর নিকট আসল সত্য ব্যক্ত করিয়াছিলেন। গৃহিণী পর্যন্ত দুঃখিত হইয়া তাহাকে উপদেশ দেন যে তিনি যেন কালই গিয়া ঘোষজাকে এরূপ সংকল্প হইতে নিরস্ত হইবার জন্য অনুরোধ করেন। এইরূপে ঘোষজার সম্ভাব্য বিরহের আশঙ্কায় বিস্তর দুঃখ প্রকাশ করিয়া আকুলি মহাশয় জিজ্ঞাসা করিলেন,
তা ভায়া যাচ্ছ কবে? পতিতপাবন গম্ভীরভাবে উত্তর দিলেন, ঠিক নাই। এত সহানুভূতি প্রকাশের পরও যখন ঘোষজার গাম্ভীর্য কিছুতেই অপসৃত হইল না, তখন আকুলি মহাশয় বিষণ্ণ চিত্তেই প্রস্থান করিলেন। পথে যাইতে যাইতে তিনি যাহার সাক্ষাৎ পাইলেন তাহারই নিকট পতিতপাবনের কথা উত্থাপন করিয়া জানাইয়া দিলেন যে পতিতপাবন ঘোষের বৃন্দাবনবাসের সম্ভাবনা সর্বৈব মিথ্যা। কি একটা মতলব সিদ্ধ করিবার উদ্দেশ্যে এই কথাটা রটাইয়া দিয়াছে। বিড়াল তপস্বীর সেই গূঢ় মতলবটি কি তাহা জানিবার জন্য অনেকেই উৎকণ্ঠিত চিত্তে দিন যাপন করিতে লাগিলেন। শারদ প্রভাতের সুবর্ণ আলোক শিশিরসিক্ত শেফালিকা পত্রের উপর পড়িয়া চকচক করিতেছিল। তলায় ভিজা ঘাসের উপর বিস্তৃত শ্যাম শয্যায় মণির ন্যায় রাশি রাশি ফুল বিছাইয়া পড়িয়াছিল। আকাশে বাতাসে আগমনীর আনন্দ সঙ্গীত ধ্বনিত হইয়া উঠিতেছিল। সেই আনন্দ সঙ্গীতের মধ্যে প্রভাত কিরণ মণ্ডিত নীল আকাশের দিকে চাহিয়া চাহিয়া পতিতপাবন গুনগুন করিয়া গান গাহিতেছিলেন। গোসাই আকুলি সম্মুখে আসিয়া বলিলেন, চুপ করে বসে আছো যে ঘোষজা, ওদিকে ব্যাপার কি শুনেছ? বিস্মিতভাবে পতিতপাবন জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার? আরে জগন্নাথ তো ডিক্রি জারি করে কালী হাজরার ঘর ভিটে নিলামে কিনে নিয়েছে। আজ আবার পেয়াদা সঙ্গে নিয়ে ঘরের ঘটি বাটি টেনে বার করছে। অতিমাত্র বিস্ময়ে দৃষ্টি বিস্ফারিত করিয়া পতিতপাবন আকুলি মহাশয়ের মুখের দিকে চাহিলেন। আকুলি মহাশয় বলিলেন, শুনছি নাকি মেয়েটাকে বাড়ির বার করে দেবে। ঠিকই হবে, এখন পথে পথে ভিক্ষা, যেমন কম্ম তেমনই ফল। তোমার নিঃশ্বাস হাড়ে হাড়ে ফুলে গেল ঘোষজা, হাড়ে হাড়ে ফুলে গেল। দাঁড়িয়ে দেখতাম শ্রাদ্ধ কতদূর গড়ায়। তা মিত্তিরদের বাড়িতে চণ্ডী আছে, বেলা হয়ে যাবে। যাক, সকলই তারার ইচ্ছা। আকুলি মহাশয় চলিয়া গেলেন। পতিতপাবন নিষ্পন্দভাবে বসিয়া রহিলেন। প্রভাতের আলো তাহার চোখে যেন ঝাপসা ঠেকিতে লাগিল। ওহ, নেত্তর ঘরের ঘটি বাটি টানিয়া বাহির করিতেছে, তারপর ওই অনাথা বিধবাকে টানিয়া ঘরের বাহির করিয়া দিবে। তাহার পর পতিতপাবনের মাথার শিরাগুলা যেন টনটন করিয়া উঠিল। ভগবান, এই কি তোমার বিচার? এই অনাথাকে রক্ষা করিবার সামর্থ্য কি তোমার নাই? পতিতপাবনের চোখ দুইটা জ্বলিয়া উঠিল। দাঁতে ঠোঁট চাপিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন। গলায় তুলসীর মালা ছিল, সেটাকে টানিয়া ছিঁড়িলেন। কপালে বাসি চন্দনের ফোঁটা ছিল, তাহা মুছিয়া ফেলিলেন। তাহার পর ঊর্ধ্বশ্বাসে কালী হাজরার বাড়ির দিকে ছুটিলেন। তখন পেয়াদা ঘরের ঘটি বাটি থালা বাসন বাহির করিয়া উঠানের মাঝখানে স্তূপীকৃত করিয়াছে। লেপ বালিশ বিছানা চাল ডালের হাঁড়ি পর্যন্ত বাহির করিয়া আনিতেছে। নেত্য দরজার একপাশে ভাইটির হাত ধরিয়া মরার মতো বিবর্ণ মুখে নিঃশব্দে দাঁড়াইয়া রহিয়াছে। পতিতপাবন পাগলের মতো ছুটিয়া আসিয়া তাহার হাতটা চাপিয়া ধরিলেন এবং উচ্চ সতেজ কণ্ঠে বলিলেন, ভয় কি নেত্য? এ বাড়িঘর গেছে, আমার বাড়িঘর তো আছে। সুবি একা আমার সেবা পেরে ওঠে না। আজ থেকে দু বোনে এই বুড়ো ভাইটার সেবা যত্ন করবি, চল। উত্তরের অপেক্ষা না করিয়াই পতিতপাবন নেত্তর হাত ধরিয়া টানিতে টানিতে বাড়ির বাহির হইলেন।
সমবেত জনবৃন্দ অবাক হইয়া তাহার দিকে চাহিয়া রহিল। দরজার কাছে জগন্নাথ দাঁড়াইয়াছিল। সে জিজ্ঞাসা করিল, কি ঘোষজামশাই, নেত্য কি তোমার বৃন্দাবনবাসের সঙ্গিনী হবে? তাহার মুখের উপর ভ্রুকুটিপূর্ণ কটাক্ষ নিক্ষেপ করিয়া পতিতপাবন বলিলেন, আমার 7 পুরুষ কখনো বৃন্দাবনবাসী হয় না। পতিতপাবন দ্রুত পদে চলিয়া গেলেন। বিড়াল তপস্বীর উদ্দেশ্যে উপস্থিত সকলেই মুখ টিপিয়া একটু হাসিল। সুভদ্রাকে সম্বোধন করিয়া পতিতপাবন বলিলেন, আজ আর পুজোর জোগাড় করবার দরকার নেই সুবি, মালা ছড়াটা দে তো, আগে ফেলে দিয়ে আসি। নেত্য জিজ্ঞাসা করিল, কেন দাদামশাই, এবার সত্যি সত্যি বিড়াল তপস্বী সাজবে নাকি? জোরে মাথা নাড়িয়া পতিতপাবন বলিলেন, তাই সাজব। তবু যার একটুও বিচার নেই, অনাথাকে রক্ষা করার ক্ষমতা নেই, তাকে আর ডাকছি নে। তাহার মুখের ওপর সহাস্য দৃষ্টি স্থাপন করিয়া নেত্য বলিল, ছি দাদামশাই, তুমি বুদ্ধিমান হয়ে এতটা ভুল বুঝেছ? কে বললে অনাথাকে রক্ষা করবার ক্ষমতা ভগবানের নেই? তাহলে ভগবান তোকে রক্ষা করলেন না কেন? এই তো, আমাকে তিনি রক্ষা করেছেন তো, তোমার কাছে আশ্রয় দিয়েছেন যে। পতিতপাবন বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে নেত্যর মুখের দিকে চাহিয়া রহিলেন। নেত্য বলিল, তিনি কি আর লাঠি ঘাড়ে নিয়ে কাউকে রক্ষা করতে যান? এই রকমে তোমার মতো বিড়াল তপস্বীকে দিয়েই বিপন্নকে রক্ষা করে থাকেন। আনন্দের হাসি হাসিয়া পতিতপাবন বলিলেন, ঠিক বলেছ নেত্য, তিনি তো তোমাকে রক্ষা করেছেন। আমি অহংকারে নিজে কর্তা সেজে বসে আছি। হাজার হোক, বিড়াল তপস্বী তো। আসল তপস্বী না হলে তাকে চিনতে পারবো কেন? পতিতপাবন উচ্চ হাসি হাসিয়া উঠিলেন। নেত্য হাসিতে হাসিতে বলিল, আসল তপস্বী হয়ে কাজ নেই দাদামশাই, তুমি এইরকম বিড়াল তপস্বী থাকো। আপনারা শুনছিলেন লেখক শ্রী নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে গল্প বিড়াল তপস্বী। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে।